আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আম গাছে মুকুল আসার পরে কী ধরনের পরিচর্যা নিতে হবে সে সম্পর্কেই আজকের এই ভিডিওতে কীটনাশক স্প্রে করব এবং গাছের প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর কিভাবে স্প্রে করব এবং কোন স্টেজে এটা স্প্রে করতে হবে সে সম্পর্কে বিস্তারিত জানাবো। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, আম গাছের মুকুল আসার এই পর্যায়ে অবশ্যই আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে এবং কীটনাশক হিসেবে আমি এখানে ইমিডাক্লোরোপিড 17.8% SL এটা ব্যবহার করছি। আপনারা কোনো ব্র্যান্ড ব্যবহার করবেন না, শুধুমাত্র এখানে যে ইমিডাক্লোরোপিড 17.8% SL আছে এই ধরনের কীটনাশক আপনারা খুব সহজেই আপনার নিকটবর্তী যেখানে গাছের কীটনাশক পাওয়া যায় সেখানে পেয়ে যাবেন। এবং এরই সাথে আমি স্প্রে করব মিরাকুল্যান। এই মিরাকুল্যানটি অবশ্যই স্প্রে করতে হবে। এটা পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এটা যদি স্প্রে করা হয় তাহলে গাছের গ্রোথটা ঠিক থাকবে এবং ফল ধরে রাখবে। এই জন্যই আমি এটাকে ব্যবহার করছি। এটাকে আমি 500 ml ব্যবহার করব। এই জন্য আমি 1 লিটারের একটি পাত্র নিয়েছি এবং এই পাত্রে আমি প্রথমে পানি প্রয়োগ করব এবং পানিটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে, কারণ এটা আমি স্প্রে করব ছোট স্প্রে মেশিন দিয়ে। আমি প্রথমে এটাতে পানি প্রয়োগ করছি। এখানে পানি প্রয়োগ করা হয়ে গেছে। এবার আমি এই উপাদানগুলিকে এটাতে মিশিয়ে নেব। প্রথমেই আমি পিজিআর বা মিরাকুলান স্প্রে এটা 1 লিটারে 1 ml ব্যবহার করতে হবে এবং এরই সাথে ইমিডাক্লোরোপিড আমি স্প্রে করব। তার জন্য আমি এটা নিয়ে নিচ্ছি। এই উপাদানটাকে খুব ভালোভাবে ঘুলিয়ে নিতে হবে, তারপরে এটা স্প্রে বোতলে ভরে গাছে ডাইরেক্ট স্প্রে করতে হবে। সুপ্রিয় দর্শক, কীটনাশক প্রয়োগ করার সময় একটা বিষয় মাথায় রাখতে হবে, আর এই মিরাকুল্যান এবং ইমিডাক্লোরোপিড 1 ml করে প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। আমি এখানে এই মুকুলটাকে বা গাছের পাতা খুব ভালোভাবে ধুয়ে দেব এই উপাদানটিকে ব্যবহার করে। এবং এই ফুল ফুটতে শুরু করলে কোনো ধরনের কীটনাশক স্প্রে করা যাবে না, এই দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। মুকুলের এই অবস্থা থেকে আপনারা এর আগে যে মুকুলে আমি স্প্রে করেছি সেই অবস্থা পর্যন্ত আপনারা স্প্রে করতে পারেন, এই সময় স্প্রে করা যাবে। সুপ্রিয় দর্শক, এই গাছে কীটনাশক এবং প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করা সম্পন্ন হয়েছে। এটা মাসে 3 বার ব্যবহার করতে হবে, 10 দিন অন্তর অন্তর। আর ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে, কারণ এখানে পাতার উপর দেখতে পাচ্ছেন কালো একটা স্পট পড়ে গেছে, এজন্য ছত্রাকনাশক স্প্রে করবেন। এবং ছত্রাকনাশক হিসেবে আপনারা কন্ট্যাক্ট আর সিস্টেমিক এই দুটি একত্রিত যে ছত্রাকনাশক পাওয়া যায় সেগুলিকে স্প্রে করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। এবং যখন গাছে ফুল আসবে তখন হালকা করে পানি প্রয়োগ করতে হবে, না হলে এই ফুলগুলি ঝরে যাবে। এবং এই সময় যদি বেশি পানি প্রয়োগ করেন তাহলেও কিন্তু ফুলগুলি ঝরে যেতে পারে। এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর এভাবেই আপনার গাছকে পরিচর্যা নিতে হবে, তাহলে আপনারা পর্যাপ্ত পরিমাণে আম সংগ্রহ করতে পারবেন একটি টবের গাছ থেকে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।